এই বাড়িতে তুমি যেমন একটা বয়স্ক ছেলে আছো, তেমনি একটা অল্প বয়স কুমারী অবিবাহিত মেয়ে ওই বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা গাঁয়ের লোক কিছু বলবে না ভেবেছো? হ্যাঁ, ধরে নিন ও আমার স্ত্রী। আর এটা আমার মেয়ে। তাহলে আপনাদের আপত্তি নেই তো? যেটা নয় সেটা ধরে নিতে যাবো কেন? ওটা তো মুখের কথা, সত্যি তো আর নয়। তোমাদের সম্পর্কটা সত্যি যদি তাই হতো তাহলে মানা যেত। তাহলে এটাকেই আমি সত্যি করে দেখাবো। ঠিক আছে, 10 জনকে সাক্ষী রেখে তুমি যদি তোমার কথা রাখতে পারো তো মানছি। এই চল রে, এখানে কথা বাড়িয়ে লাভ নেই। তুই কি বললি রে সুমু? খুব তো বড় বড় কথা বললে, কি করবে এবার? বলেছি যখন করেও দেখাবো, বলেছি যখন করেও দেখাবো, বলেছি যখন করেও দেখাবো, বলেছি যখন করেও দেখাবো। ওকেই আমি বিয়ে করব। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? মা এ বাড়িতে কিছুতেই আসতে চাইছে না। তাছাড়া যতবার এ বাড়ির কথা ওঠে মা কেমন যেন একটা হয়ে যায়। হ্যাঁ, এটা আমিও খেয়াল করেছি। আচ্ছা, তুমি বলতে পারো মা এরকম কেন করছে? এর পেছনে কি কোনো কারণ আছে? জানি না, তবে তুমি এই নিয়ে টেনশন করো না। চলো আমরা ভেতরে যাই, চলো। অংশু, আমরা যদি ভিতরে গিয়ে দেখি রাজ আছে? থাকলেই তো ভালো। কিন্তু অংশু, রাজ যদি আবার কালকের মতো আমাকে না চেনার ভান করে, আবার যদি আমাকে দেখলে দূরে সরে যায়, তখন? দেখো ঝিলিক, যাই হোক যাই ঘটুক, নিজের মনকে তৈরি রাখো। আমাদের তো ফেস করতেই হবে, তাই না? পাড়ার লোকের কথা নিয়ে তুমি মাথা নাই ঘামাতে পারতে। আরে বাবা, পাড়ার লোকের মুখ বন্ধ করতে গিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কেউ নেয় নাকি? তা বলে হয় নাকি? এটা আবার কিরকম কথা? পাড়ার লোকের সামনে যখন ও জোর গলায় কথাটা বলে ফেলেছে, এখন তো সেই কাজটা করে দেখাতেই হবে, নাহলে তো আমাদের বাড়ির অসম্মান হবে। তার মানে মানুষ কি বলছো তুমি জানো? আরে আমি কি বলবো? যা বলা সেটা তো ওই বলছে। আশ্চর্য, না বুঝতে পেরে একটা কথা দিয়ে ফেলেছে, তাই বলে তুমি?
কথাটা বলার পর এখন তো ঢোক গিললে চলবে না, কথাটা বলার আগেই ভাবা উচিত ছিল। আমি এখনো বলছি, কথার খেলাপ আমি করব না। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি ভেবে বলছো? জানতে একবারও ইচ্ছে করছে না বাচ্চাটা কে, কোত্থেকে এসছে, কে ওর বাবা? এই সমস্ত না জেনে হুট করে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? বা হ্যাঁ গঙ্গা, এবার তোমাকে বলতেই হবে, তোমার মেয়ের বাবাকে, কোথায় থাকে সে। চলো। ও দেখি শোনো, কি করলেন এটা? দাঁড় করানো গাড়িকে ধাক্কা মেরে দিলেন। অ্যাক্সিডেন্ট হতেই পারে দাদা। অ্যাক্সিডেন্ট হতে পারে, এবার মুখে মুখে কথা বলছেন দোষ করে। বাজে কথা বলবেন না। বাজে কথা আমি বলছি না, আপনি। কি হয়েছে? কি হয়েছে দাদা? দেখুন না, ঢুকে দিয়েছে, এত রাস্তা দেখতে পাচ্ছেন না? দাদা কি অ্যাক্সিডেন্ট করছেন নাকি? কি বলবো বলুন তো? দাঁড় করানো গাড়ি তাই ধাক্কা মেরে দিয়েছে, আবার বড় বড় কথা বলছে। আমি বড় বড় কথা বলছি না, আপনি বলছেন। কথা বলছেন কেন ঝামেলা করছো? ঝামেলা আমি করছি না, উনি। দেখো কি করেছে গাড়িটা। বা দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে, যান, গাড়িটাকে সরান। এটা চুপ করে থাকার সময় নয় গঙ্গা। তোমার কোনো ভয় নেই, তুমি সত্যিটা বলো। এবার অন্তত সত্যিটা বলো গঙ্গা। কেন তুমি বাচ্চাটাকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ? দুধের শিশুকে ওরা মারতেই বা চাইছে কেন? আক্রোশটা কিসে? বাবা কোথায় গঙ্গা, বলো। বলছি, সব বলছি আমি। বাচ্চাটা আসার খবরে খুশি হয়ে ওর বাবা মুকুটমণিপুর বেড়াতে যায়, আর সেখান থেকেই শুরু হয় এই চরম দুঃসময়। পাহাড়ের উপরে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার পরে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। অবশ্য এটাকে দুর্ঘটনা বললে ভুল হবে। আসলে চক্রান্ত করে ঘটানো হয় এরকম একটা ঘটনা। বাবাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। তারপর কি? তারপর কি গঙ্গা? অত উঁচু পাহাড় থেকে নদীতে পড়ে ওর বাবা। ওর বাবা কি? তারপর কি? ওর বাবা পাহাড় থেকে পড়ে মারা যান? তোমায় ছাড়া ঘুম আসে না।